Welcome to another session of discussion of group theory. আজকে আমি স্টার্ট করব কিছু এক্সাম্পলস দিয়ে। তো একের পর এক এক্সাম্পলস গুলো নিতে থাকবো। ফার্স্ট যে এক্সাম্পলটা সেখানে স্টার্ট করছি with let us consider a set with 3 elements 1, 2 and 3. Simple একটা set. I consider all bijections of the set or on the set. Okay. So what is a bijection? We consider করছি bijections. So I hope you are aware জানো bijection কি জিনিস। একটা ফাংশন from S to S বলেছি set of all bijections of S and a function from S to S which is 1 1 that is injective and onto 1 to 1 and onto 1. খুব ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে দেখি bijection মানে say I take a mapping where 1 goes to 1, 2 goes to 2 and 3 goes to 3. এটা খুব সিম্পল একটা আইডেন্টিটি ম্যাপ যেখানে 1 to 1 বলতে কি বোঝাচ্ছি যে যদি দুটো ইমেজ সেম হয় তাহলে তাদের প্রি ইমেজগুলো সেম বা if x1 is equal to x2 অর্থাৎ প্রি ইমেজ গুলো ইকুয়াল হয় তাহলে fx1 equals to fx2 or x1 if fx1 not equals to fx2 implies x1 not equals to x2 অর্থাৎ distinct onto to every image there exists a pre-image তার মানে এখানে so it is a bijective map আমি যদি আরেকটা ম্যাপিং এর ডেফিনিট এক্সাম্পলে যাই সে 1 goes to 1 2 also goes to 1 and 3 goes to 2 is it a bijective map it is not so it is not a bijection এটা bijection হচ্ছে so এই ধরনের বাইজেকশনস গুলোকে নিয়েই আমরা কাজ করব এই এক্সাম্পলটাতে আমরা যেগুলো বাইজেকশনস নয় সেটাকে আমরা কনসিডার করব তাহলে S3 ডিফাইন করছি S3 as the set of all bijections from S to S. S3 মেম্বার গুলো কিরকম হবে? Let us list the elements of S3. Elements of S3 গুলোকে আমরা লিস্ট করছি। তাহলে elements of S3 এমন দেখতে হবে আমি এক্সপ্লিসিটলি লিখছি say 1 goes to 1 2 goes to 2 3 goes to 3 এছাড়া কি হতে পারে 1 goes to 2 say 2 goes to 1 3 কে আমরা ফিক্স রেখে দিলাম বা 1 goes to 3 2 কে আমরা ফিক্স রাখছি say 3 goes to 1 বা যেটা আরেকটা লেফট আছে 1 goes to 1 অর্থাৎ 1 কে ফিক্স রাখছি 2 goes to 3 3 goes to 2 এছাড়াও আরো বাইজেকশনস থাকবে যেখানে এখানে আমরা একটা করে এলিমেন্ট ফিক্স করে রেখে দিয়েছি অর্থাৎ সেটা একই এলিমেন্টে ম্যাপড হচ্ছে সেটা যদি না হয় যদি তিনটেকেই আমরা রোটেট করাই তাহলে সেটার কি ক্রাইটেরিয়া হবে 1 2 তে গেল 2 গেল 3 তে তাহলে 3 কিসে যাবে 1 অথবা 1 2 তে না গিয়ে 3 তে গেল 2 3 তে না গিয়ে 1 এ গেল আর 3 2 তে গেল so these are the elements of S3
S3 মানে বাইজেক্টিভ ম্যাপিং, যেখানে আমরা ইমেজগুলোকে কনসিডার করছি। আমরা এটাকে F0 লিখতে পারি, F1, F2, F3, F4 আর F5। তাহলে S3 তে কতগুলো এলিমেন্ট আছে? 6টা। F0, F1, F2, F3, F4, F5, এইগুলো আমার S3 এলিমেন্টস। নাও ফার্স্ট যে এলিমেন্টটা F0, this is called the identity element. অ্যাকচুয়ালি আইডেন্টিটি আমি আগের দিনই ম্যাথমেটিক্যাল সিস্টেম নিয়ে ডিল করছিলাম, তো আসছি সেই ব্যাপারে। জাস্ট আমি এটাকে আইডেন্টিটি এলিমেন্ট এই জন্য বললাম বিকজ দিস ইজ দি আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিংটাকেই আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারি, অর্থাৎ কোনো চেঞ্জ নেই, ম্যাপিংটা যেরকম ছিল সেরকম আছে, এলিমেন্টসগুলোর মধ্যে কোনো চেঞ্জেস হচ্ছে না। নেক্সট আমরা তাহলে এলিমেন্টসগুলো ডিফাইন করে দিয়েছি। এবার এই এলিমেন্টসগুলোকে দেখতে হবে তো যে আমরা ম্যাপিং, অর্থাৎ ম্যাপিং এর সাথে আমি একটা অপারেশন যোগ করছি, অপারেশনটা হলো বাইনারি অপারেশন কিনা দেখব। অপারেশনটা যেটা নিচ্ছি সেটাকে বলবো কম্পোজিশন অফ ম্যাপিংস, কম্পোজিশন অফ ম্যাপিংস। ওকে, কম্পোজিশন। এই কম্পোজিশন অফ ম্যাপিংসটাকে আমি কি দেখব, যে এই ম্যাপিংগুলোর রেসপেক্টে যদি দুটো ম্যাপিং এর কম্পোজিশন নিই, ফর এক্সাম্পল সে F1 কম্পোজ F4, আমি দুটো ম্যাপিং এর কম্পোজিশন নিলাম। সবাই জানে যে F1 অফ F4, তাহলে আমার F1 কি ছিল একটু ছোট্ট করে দেখে নিই। F1 ছিল যেখানে 3টা ফিক্সড ছিল, আর F4 যেখানে সবটাই রোটেটিং টু দ্য নেক্সট প্লেস। তো অর্থাৎ আমার কম্পোজিশনটা করলে কি হবে দেখা যাক। ওকে, সো কম্পোজিশন অফ ম্যাপিংস আমি কি নিলাম, F1 কম্পোজ F4। এবার F4 যদি আমি দেখি, F4 এ 1 কোথায় যাচ্ছিল, 1 goes to 2, আবার F1 এ 1 goes to 2 goes to 1, again next 2 goes to 3 in F4, আবার in F1 3 goes to 3, কারণ 3টা ফিক্স ছিল। নেক্সট 3 goes to 1 in F4, আবার তার উপর কম্পোজ করলাম, তাহলে F1 এ 1 goes to 2, তাহলে আলটিমেট ম্যাপিংটা আমি পাচ্ছি 1 3 2, অর্থাৎ 1 goes to 1, 2 goes to 3, 3 goes to 2। সো হোয়াট ইজ দ্যাট ম্যাপিং? কোন ম্যাপিংটাতে ফিরে এলাম? আমরা ফিরে এলাম F3 তে। আই হোপ F3 এটা, F3 1 goes to 1, 2 goes to 3 and 3 goes to 2, so 1টা এখানে ফিক্সড ছিল। তাহলে আমাদের বক্তব্যটা কি, যে আমরা দেখলাম যে দুটো কম্পোজিশন অফ টু ম্যাপিংস আমাকে আরেকটা ম্যাপিং জেনারেট করে দিচ্ছে যেটা S3 তেই বিলং করছে, যেটা অ্যাসাইন করবে যে কম্পোজিশনটা হচ্ছে একটা বাইনারি অপারেশন অন S3। ইউ ক্যান লুক ফরওয়ার্ড টু আদার পসিবিলিটিস অলসো, পসিবিলিটিগুলো সবকটা বের করে দেখতে পারো। সেটার একটা টুল আছে, সেটাকে আমরা ট্যালিস টেবিল বা কম্পোজিশন টেবিল বলি, সেটাতে আমি আসবো। সেটা করলে সবটা একটা টেবিলের মধ্যে আমরা লিখে ফেলতে পারবো, সেটাতে আসছি। তার আগে মানে আমার বক্তব্যটা এটাই ছিল যে কম্পোজিশনটা হচ্ছে একটা বাইনারি অপারেশন অন S3, তাহলে এটা একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম তো হলো, বাইনারি অপারেশন হয়ে গেল। শুধু তাই নয়, এরপরে আমরা দেখতে পাবো যে S3 কম্পোজ এই যে অ্যালজেব্রিক সিস্টেমটা আমরা বানিয়েছি, সেখানে একটা আইডেন্টিটি এলিমেন্টও আছে।
যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাপিংটা, নাথিং এলস। কারণ আইডেন্টিটি ম্যাপিং মিনস it is mapped to the same element. So actually there is nothing going on, কিছু হচ্ছে না, যা ছিল সেটাই রয়ে যাচ্ছে। তো সেটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি এলিমেন্টের সাথে কোইনসাইড করে যাবে। কম্পোজ করে দেখতে পারো, সে f1 কম্পোজ f0, আমি f0টাকে আইডেন্টিটি বলেছি। তো f1 কম্পোজ f0টা কীরকম হবে? f1 অফ f0, এবার f1টা কি? f1টা হচ্ছে যদি দেখো 3টা ফিক্সড আছে আর f0 তো আইডেন্টিটি, তাহলে 1 গোজ টু f0 তে কি আছে? 1 গোজ টু 1, আর f1 এ 2 2, আবার f0 তে কি? f0 তে 2 গোজ টু 2, অর্থাৎ নো চেঞ্জ। আবার f1 এ আমাদের 2 গোজ টু 1, 3 গোজ টু 3 গোজ টু 3, অর্থাৎ এই যে মাঝের যে স্টেপটা f0 স্টেপ, আইডেন্টিটি স্টেপ, এটা তো চেঞ্জ করছে না কোনো, যার ফলে যা ছিল তাই রয়ে যাচ্ছে। আবার উল্টো দিকটা যদি দেখি, f0 কম্পোজ f1, অর্থাৎ f0 অফ f1, এটাও কিন্তু একই হবে ইন দ্য সেন্স f1 এ কি ছিল? 1 গোজ টু 2, 2 গোজ টু 1, 3 গোজ টু 3। এবার ম্যাপিং এর উপরে আমি আইডেন্টিটি লাগাচ্ছি, তাহলে আইডেন্টিটি মানে কোনো চেঞ্জ নেই, মানে 2 2তেই থেকে যাচ্ছে, 1 1এই থেকে যাচ্ছে, 3 3তেই থেকে যাচ্ছে, অর্থাৎ এই স্টেপটার কোনো ইম্প্যাক্ট নেই। দেয়ারফোর এটাও f1, এই ভ্যালুটাও f1, মানে এটা আইডেন্টিটির কনসেপ্টটাকে স্যাটিসফাই করছে। সিমিলারলি আমরা ইনভার্সও এখানে বার করতে পারবো, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এখানে বার করতে পারবো, মানে এমন একটা এলিমেন্ট আমি জেনারেট করতে পারবো ফ্রম দ্য টেবিল ইটসেলফ বা ফ্রম দ্য সেট অফ 6 এলিমেন্টস ইটসেলফ, যাতে করে সেই দুটোর কম্পোজিশন আমাকে আবার আইডেন্টিটি না ফিরিয়ে দেয়। তো সেটা পসিবল। তার মানে আমি এখানে এই এক্সাম্পলটা এই জন্য দিয়ে স্টার্ট করছি, টু শো দ্য এনরিচড পার্ট অফ দিস স্ট্রাকচার। এনরিচড পার্ট কেন? এনরিচড পার্ট এই জন্য যে আমি একটা আরবিট্রারি সেট নিয়েছিলাম, আমার সেটটা ছিল আরবিট্রারি। এরকম আমি আরেকটা এস নিতে পারি যেখানে এনটা এলিমেন্ট আছে, কি ইনফাইনাইট এলিমেন্ট আছে। আমি জেনারেলি এসটাকে একটা জাস্ট 1 to n একটা সেটও নিতে পারি, সেখানেও কিন্তু এই ব্যাপারটা প্রিভেল করবে। তো আমার যেটা বক্তব্য এখানে, যে দ্য পার্সপেক্টিভ অফ দ্য ডিসকাশন purpose is that the set of all bijective mappings on any arbitrary set is of course non-empty set, gives us a mathematical structure, a mathematical বা algebraic system ও বলা যায়, a mathematical structure বা algebraic system with some enriched properties, আমাকে এনরিচ করছে, আমাকে দেখাচ্ছে যে যে কোনো সেট আমি যদি নিয়ে কাজ করি, তার যে সেট অফ অল বাইজেক্টিভ ম্যাপিংসটা তার আন্ডারে আরবিট্রারি সেটে, সেই বাইজেক্টিভ ম্যাপিংয়ের যে সেটটা, সেট অফ অল বাইজেক্টিভ ম্যাপিংস, সেটা কিছু প্রপার্টি স্যাটিসফাই করছে আন্ডার কম্পোজিশন ম্যাপিং, অর্থাৎ তার করেসপন্ডিং অপারেশন হচ্ছে কম্পোজিশন, হচ্ছে প্রপার্টি স্যাটিসফাই করছে, যেগুলো সেই স্ট্রাকচারটাকে একটা ইম্পর্টেন্স দিচ্ছে। We have some intuition that if you study those structures, then that is a very enriched topic of discussion. The subject আমাদের অন্য দিকে নিয়ে যেতে পারে।
নেক্সট আরেকটা আমি এক্সাম্পল এখানে দেব, সেটা একটু অন্য ধরনের। সেখানে সেই এক্সাম্পলটাতে যাওয়ার আগে আমি দুটো ডেফিনেশন দেব। একটা ডেফিনেশন হচ্ছে আইসোমেট্রি। আইসোমেট্রি, সো দ্যাট ইজ আইসোমেট্রি। এটা হচ্ছে একটা ডিস্টেন্স প্রিজার্ভিং ম্যাপ, ডিস্টেন্স প্রিজার্ভিং ম্যাপ say alpha from P to P. P হচ্ছে একটা প্লেন, P is a plane, P is a plane. That is, আমি বলছি যে দুটো প্লেন যদি আমি নিই, দুটো ডিফারেন্ট প্লেন কিন্তু, তাহলে দুটো সে পয়েন্ট নিই প্লেনে বা দুটো কার্ভ নিই প্লেনে, তাহলে distance between those and distance d of বলতে আমি distance of AB বলেছি, distance between those and distance between their mappings with respect to alpha will be same, অর্থাৎ preserved. আইসোমেট্রি। এবারে এবিটা কি? এবিটা পয়েন্ট হতে পারে, এবিটা লাইন হতে পারে, এবিটা কার্ভ হতে পারে। যাই হোক, এ আর বি হচ্ছে দুটো অবজেক্টস অন দি প্লেন, পসিবল অবজেক্টস অন দি প্লেন। আরেকটা ডেফিনেশনে আমি আসছি, সেটা হলো সিমেট্রি। Symmetry. So what is the definition of symmetry? Symmetry is an isometry alpha carrying figure F to itself. So isometry তো বুঝলাম ডিসটেন্সটাকে প্রিজার্ভ করছে বিটুইন টু ডিফারেন্ট ম্যাপিংস অন এ প্লেন, মানে on the same plane, between two mappings on between two distances. So distance preserve করছে যখন একটা between a mapping on the same plane, একটা ম্যাপিং যখন আমি নিচ্ছি যেটা প্লেন থেকে প্লেন on the same plane। এবং আইসোমেট্রি কি? একটা ফিগার আছে, সিমেট্রি একটা ফিগার আছে যেটা আন্ডার দ্যাট আলফা প্রিজার্ভ হচ্ছে, অর্থাৎ ফিগারটা কোনো চেঞ্জ হচ্ছে, তো সেটা হলো একটা সিমেট্রি। আমি প্লেনে আছি, আমি 3 ডাইমেনশনের মানে আমি একটা প্লেনে আছি, এবার সেই প্লেনের মধ্যে আমি কি নিতে পারি? আমি একটা প্লেনের মধ্যে একটা কার্ভ নিতে পারি, একটা পলিগন নিতে পারি, একটা ট্রায়াঙ্গেল নিতে পারি। আইসোমেট্রি আলফা এমন একটা আলফা যেটা সেই ট্রায়াঙ্গেলটাকে ট্রায়াঙ্গেলে প্রিজার্ভ করে। ওকে, সো আমি এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা কনসিডার করছি। অনেকগুলো ট্রায়াঙ্গেলের ছবি এঁকেছি, যদিও সবকটা ট্রায়াঙ্গেলই একটাই ট্রায়াঙ্গেল, যেটাকে আমি বিভিন্ন রকম ম্যাপিং এর আন্ডারে ট্রিট করব। আমি ট্রায়াঙ্গেলের ভার্টিসেসগুলোর নাম দিয়েছি 1 2 3 উইথ এ পারপাস। সো ফার্স্ট যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা সেটা আমার অরিজিনাল ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস 1 2 3। এবার এই ট্রায়াঙ্গেলটাকে আমি কত রকম ভাবে একটা প্লেনের মধ্যে প্রজেক্ট করতে পারি, সেগুলোই হচ্ছে আমার নাম্বার অফ ম্যাপিংস, অর্থাৎ আমার ওই আইসোমেট্রি ম্যাপিং আলফাটা। তাহলে আমি ঘোরাতে পারি ট্রায়াঙ্গেলটাকে বিভিন্ন রকম ভাবে। আমি এখানে দু রকম ভাবে ঘোরাবো বা ঘোরাতে পারবো। একটা হচ্ছে আই ক্যান রোটেট দ্য ট্রায়াঙ্গেল or I can reflect the triangle vertices. আমি রিফ্লেকশন অথবা রোটেশন করতে পারবো। সো আমি প্লেনের মধ্যে আছি, সো আই ক্যান রিফ্লেক্ট অর রোটেট। সো 1 2 3 যদি আমার ভার্টিসেস হয়, আমি কিভাবে রোটেট করতে পারবো? ভার্টিসেস গুলোকে 1 2 কে 3 1 কে 2 এর জায়গায় নিয়ে গেলাম, রোটেশন, এই দিক থেকে দিকে রোটেট, এই দিক থেকে রোটেট, এই দিক থেকে রোটেট। মানে 1 থেকে গেলাম, 1টাকে নিয়ে গেলাম 2 এর জায়গায়, 2টাকে নিয়ে গেলাম 3 এর জায়গায়, আর 3টাকে নিয়ে গেলাম 1 এর জায়গায়। এটা করতে পারি। তাহলে 1 যখন 2 এ যাচ্ছে, অ্যাকচুয়ালি এখানে একটা 120 ডিগ্রি শিফট হচ্ছে। সিমিলারলি আমি যদি আবার একবার রোটেশন করি, অর্থাৎ 1 এবার চলে গেল 3 এর জায়গায়, আবার একটা রোটেশন 2
সো এটা হয়ে যায় 240 ডিগ্রি রোটেশন অফ দি সেম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এছাড়া কি বললাম, রিফ্লেকশন। তো রিফ্লেকশন কি হবে, ফ্রম দি সেন্টার। রিফ্লেকশন তো একটা ট্রায়াঙ্গেলকে এপিটোপিক এপার ওপার করবো কিভাবে, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে আমার আন্ডার দ্য সেন্টার দুদিকটা হচ্ছে সিমেট্রিক্যাল বা সেম, সেজন্য আমি রিফ্লেকশনটা করতে পারছি। তো এখানে রিফ্লেকশনটা আমি কিভাবে করতে পারি, ওয়ানটা আমার ফিক্স থেকে গেল, আমি হয়তো সেন্টার, অ্যাকচুয়ালি এই তিনটে লাইন যে আমি টেনেছি একসাথে যদি টানি তাহলে এই মিডিলে আমরা একটা সেন্টারয়েড খুঁজে পাই। তো অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য সেন্টারয়েডই হচ্ছে পুরো ব্যাপার, সেন্টার আমাকে একটা খুঁজে বার করতেই হবে। তো অ্যাবাউট দ্য সেন্টারই হচ্ছে। ফার্স্টে ওয়ানটা ফিক্স থেকে টুটাকে আমি 3 আর 3টাকে 2তে রিফ্লেক্ট করতে পারি, এপিটোপিক হয়ে যাবে। নেক্সট আমি 2টাকে ফিক্সড রেখে 1 আর আমি করছি কিন্তু উইথ রেসপেক্ট টু দি অরিজিনাল ট্রায়াঙ্গেল, তার মানে আমার 1 এর জায়গায় 3 আর 3 এর জায়গায় 1 করা যেতে পারে। আর কি করা যেতে পারে, আমার 3টাকে ফিক্স করে 1 আর 2কে আই ক্যান রিফ্লেক্ট। ওকে, সো এগুলো হচ্ছে আমার অরিজিনাল ট্রায়াঙ্গেলটা ছিল যেটা, তার উপরে বিভিন্ন রকমের ট্রান্সফরমেশনস, যেগুলো মানে এক একটা করে এক একটা ট্রান্সফরমেশনকে একটা ম্যাপিং আলফা বলে ডিফাইন করতে পারি। অরিজিনাল যে ট্রায়াঙ্গেলটা সেটাকেও আমি একটা ম্যাপিংয়ের আন্ডারে রাখতে পারি, সেটা হচ্ছে 0 ডিগ্রি ম্যাপিং, অর্থাৎ তার কোনো চেঞ্জেস নেই। এইভাবে যদি আমি ভাবি তাহলে এই এক একটা ট্রায়াঙ্গেল, 6টা আমার ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টেশন আছে, একটা হচ্ছে 0 ডিগ্রি অর্থাৎ নো চেঞ্জ, আর বাকি দুটো হচ্ছে যখন শিফট হচ্ছে রোটেশন হচ্ছে, আর 3টে রিফ্লেকশন। টোটাল আমার 6টা ম্যাপিং আছে। এই 6টা ম্যাপিংই হচ্ছে আমার আলফা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ আইসোমেট্রি। ঠিক আছে, আমি এখানে সিমেট্রি খুঁজছি, তার কারণ আমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিয়েছি, তো আমার সিমেট্রিটা এখানে স্টাডি করাটা আমার বিষয়। সো আলফা অফ 0, এটাকে আমি কি ধরনের ম্যাপিং বলতে পারি, 1 goes to 1, 2 goes to 2, 3 goes to 3। আলফা 120 ডিগ্রি, এটাকে আমি কি ধরনের ম্যাপিং বলতে পারি, 1টা 2তে শিফট হয়ে গেল, 2টা 3তে, 3টা 1-এ। সিমিলারলি আমি পাবো আলফা 240। ঠিক আছে, এছাড়া আমি আরো হয়তো পেলাম আলফা 1, আলফা 2, আলফা 3, এই তিনটেকে আমি রিফ্লেকশনের জন্য ম্যাপিং বলে ট্রিট করলাম। তো এখানে আলফা 1 এর রেসপেক্টে আমরা কি পাবো, ম্যাপিংটা কিরকম হবে না, 1 ফিক্স থাকবে, 2 3তে যাবে, 3 2তে আসবে। সিমিলারলি আলফা 2 আমার কি হবে, খুব সিম্পলি তোমরা বুঝতে পারবে, সেটা হলো 2 ফিক্স থাকছে, তাহলে 1 3তে, 2 ফিক্সড, 3 1-এ। সো দেখো আমি একটা সিমেট্রিকে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সিমেট্রিকে আমরা একটা ম্যাপিংয়ে কনভার্ট করলাম সিমেট্রিগুলোকে স্টাডি করার জন্য। এই প্রত্যেকটা ম্যাপিংকে আমরা এমনভাবে ডিফাইন করলাম যাতে করে সেটার সাথে একটা আমরা বাইজেক্টিভ ম্যাপিংয়ের ফ্লেভার পাই। এবং আলটিমেটলি যদি তুমি দেখো তাহলে এই যে এক্সাম্পলটাতে যে ম্যাপিংসগুলো ক্রিয়েট হলো অ্যাজ আলফাস, আর আগের যে এক্সাম্পলটা আমার ছিল যেখানে আমি S3টাকে জেনারেট করেছিলাম, এই দুটো ম্যাপিংয়ের কিন্তু অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যটা সেম, দে আর অ্যাকচুয়ালি দ্য সেম। একটা প্লেন অ্যান্ড সিম্পল বাইজেক্টিভ ম্যাপিং অন এনি সেট, আর আরেকটা হচ্ছে তার জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ, যেমন একটা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ। এছাড়াও আমরা পরে আরও কিছু পলিগন নেব, যেমন স্কোয়ার নিতে পারি, হেক্সাগন নিতে পারি, পেন্টাগন নিতে পারি। রেগুলার পলিগনস নিয়ে আমরা তাদের মধ্যেকার সিমেট্রিটা স্টাডি করব। এবারে এই স্টাডি করতে গিয়েও কিন্তু আমাদের কিন্তু একটা পার্সপেক্টিভ ধরা পড়ছে। সেই পার্সপেক্টিভটা আবার সেই বাইনারি অপারেশন, যেটা এক্ষেত্রেও কম্পোজিশন, কারণ একই সিস্টেম, একই ধরনের সিস্টেম। আবার সেই কম্পোজিশনের ওপরে আমি একটা আইডেন্টিটি ম্যাপ পাবো। অ্যাকচুয়ালি এখানে 0 ডিগ্রি মুভমেন্টটাই হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাপ। 120 ডিগ্রি 240 ডিগ্রি মুভমেন্টগুলো আমার বাকি এলিমেন্টস অফ দি ম্যাপিং সেট, যার উপরে কম্পোজ করলে আই উইল গেট ব্যাক টু দি অরিজিনাল ফিগার। দেখবে এখানেই যদি আমি স্টার্ট করি ফ্রম দি লাস্ট ট্রায়াঙ্গেল অফ
রোটেশন, এখানে 1 আমার কোথায় আছে, এখানে আমার 1 আছে 3 এর জায়গায়। তুমি যখন এই দুটো ম্যাপিংকে কম্পোজ করবে তুমি কিন্তু আরেকটা ফর্ম এই 6টার মধ্যেই খুঁজে পাবে। যে কোনো দুটো ট্রায়াঙ্গেলকে তুমি দেখো, আলটিমেটলি এই 6টা আউটকামের মধ্যেই কিন্তু তার কম্পোজিশনটা থাকে। সো স্টাডি অফ সিমেট্রি এটাও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যাল সিস্টেমকেই স্টাডি করাচ্ছে। অর্থাৎ এটাও কিন্তু একটা বিউটিফুল এক্সাম্পল টু স্টাডি অ্যান অ্যালজেব্রিক সিস্টেম ইন এ জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ। সো এই এক্সাম্পলগুলো আমাদের মোটিভেট করছে টু স্টাডি সাম অ্যালজেব্রিক সিস্টেম। এছাড়া লাস্টে আমি আরেকটা থার্ড এক্সাম্পলে আসবো, যেটা খুবই সিম্পল একটা এক্সাম্পল। আমরা সব সময়তেই এরকম কাজ করে থাকি, এরকম এক্সাম্পল কনসিডার করে থাকতে পারি। এটাও একটা খুব বিউটিফুল এক্সাম্পল টু সে মেক আস বিলিভ দ্যাট উই নিড এ স্ট্রাকচার টু স্টাডি। আমি একটা ছোট্ট লিনিয়ার ইকুয়েশন কনসিডার করতে পারি with either of the binary operations on say r কি মানে রিয়েল নাম্বারস। আর আমি বুঝতে পারছি যে এই সিস্টেমটাতে আমার বাইনারি অপারেশনটা হচ্ছে অ্যাডিশন আর এই সিস্টেমটাতে বাইনারি অপারেশনটা হচ্ছে প্রোডাক্ট। এবং দুটো সিস্টেম কেন বলছি না, ax plus a plus x equal to b এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। সলভিং আ লিনিয়ার ইকুয়েশন মানেই হচ্ছে আমি একটা কিছু সলিউশন পাবো, যে সলিউশনটা আমার আর এ লাই করবে এবং সেটাকে রিয়েল নাম্বার হবে তার মানে। তো দেয়ারফোর আমি একটা সিস্টেমেই আছি, যে সিস্টেমের মধ্যে এই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা তো সিস্টেমের বাইরে গিয়ে কাজ করছি না, সিস্টেমের মধ্যে একটা রিয়েল নাম্বার সেট আছে আর তার সাথে অ্যাডিশনটা এখানে প্রিভেইলিং আর এখানে মাল্টিপ্লিকেশনটা। এটা সিম্পল এক্সাম্পল আমি যদি নিই, সে 6 plus x equal to 12। এবার সবাই জানে এটার উত্তর কি হবে। আমার কাছে উত্তরটা ম্যান্ডেটরি নয়, আমার কাছে এই উত্তরটা পেতে গেলে আমার কি শুধু বাইনারি কম্পোজিশন হলেই হবে সেটা ম্যান্ডেটরি। তো আমাকে এখানে বলেছে সলভ x। এটা সলভ করতে গেলে আমরা কি করি, 6টাকে এদিকে নিয়ে যাই দিয়ে মাইনাস করি। এটা কিভাবে করতে পারি, এটা করাটা কতটা লজিক্যাল। অ্যাকচুয়ালি আমরা যে ইনসাইড স্টেপসগুলো এখানে নিচ্ছি সেইগুলো দেখানোটাই হচ্ছে আমার উদ্দেশ্য। যে ফার্স্ট ইনসাইড স্টেপটা নিচ্ছি সেটা হচ্ছে আমাকে যদি 6টাকে এদিকে নিয়ে যেতে হয় তাহলে আমাকে xটাকে ফ্রি অফ 6 করতে হবে। সেটা করা মানেই হচ্ছে আমার মোটিভেশনটা হবে যে আমি এটাকে -6 দিয়ে অ্যাড করব, অর্থাৎ অ্যাডিং উইথ দি ইনভার্স অফ 6। আমি কিন্তু আগে বলেছি যে ইনভার্স কিভাবে আসে। নেক্সট -6 প্লাস 6, তাহলে আমি এখানে অ্যাসোসিয়েটিভিটি লাগাতে পারি। অর্থাৎ আমি অ্যাসোসিয়েটিভিটি লাগিয়ে এর থেকে সেটা পাচ্ছি, ঠিক আছে, প্লেন অ্যাসোসিয়েটিভিটি। এবার -6 প্লাস 6 কি 0 প্লাস x ইকুয়াল টু, এখানে আমি বাইনারি অপারেশন, আমরা জানি এটা একটা বাইনারি অপারেশন, আমরা এটার ভ্যালুটাকে পেয়ে যাচ্ছি। নাও what is 0 plus x? Now 0 is the identity element, that is why 0 plus x is x and that's why it answer. তার মানে এখানে একটা আইডেন্টিটি অপারেশন লুকিয়ে আছে, এখানে একটা অ্যাসোসিয়েটিভ অপারেশন আছে আর এইখানে একটা ইনভার্সের কনসেপ্ট লুকিয়ে আছে, তবেই কি x equal to 6। সিমিলারলি আমি প্রোডাক্টেও 6x equal to 12 এটাকেও আমি সলভ করে দেখতে পারি যে এখানেও কিন্তু associativity with respect to dot, addition identity with respect to dot আছে। মানে এখানে ক্ষেত্রে কিন্তু আমার আইডেন্টিটি এলিমেন্টটা তখন 0 হবে না, এখানে ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টে যেটা আমরা অবজার্ভ করবো সেটা হবে 1। ইনভার্স কিন্তু -6 হবে না, এখানে ইনভার্সটা হবে 1/6 অর্থাৎ রেসিপ্রোকাল of the number 6। সো এইগুলো কিন্তু দেখার বিষয় যে আমরা কিন্তু উইথ সিস্টেম আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা চেঞ্জ করছে তবেই কিন্তু সলিউশনটা পসিবল হচ্ছে। অর্থাৎ আমার
যেটা বক্তব্য এই লাস্ট এক্সাম্পলটাতে, সেটা হচ্ছে যদি আমরা যে কোনো, মানে আমি তো এখানে একটা লিনিয়ার সিস্টেম নিয়েছি, আমি যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস নিই, যেটা আমরা ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স মেথডে সলভ করে থাকি কনসিস্টেন্সি চেক করে, তো সেই যে সিস্টেমটা, সেখানেও কিন্তু অ্যাপ্লিকেশনস অফ এই একই ম্যাথমেটিক্যাল সিস্টেমে অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি এগুলো আছে, তখন যে সিস্টেমটা হয়ে যাচ্ছে, সলিউশনটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অন ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিজ। অর্থাৎ তখন আমার সলিউশনের আমার বাইনারি অপারেশনটা হয়ে যাবে তখন ম্যাট্রিক্স অ্যাডিশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো সেখানেও কিন্তু আমাদের দেখতে হবে এই প্রপার্টি। So what was my intention? My intention is to make you feel this, that in a mathematical system, in my last lecture I was discussing a mathematical system or an algebraic system with a set and a binary operation, যেটাকে আমরা গ্রুপয়েডও বলে থাকি, যেটাকে আমরা গ্রুপয়েডও বলতে পারি। আমি তখন গ্রুপের ডেফিনেশন আসিনি, তাই জন্য কিছু বলিনি, তো আমি গ্রুপয়েডও বলতে পারি বাই ডেফিনেশন। তো সেই সিস্টেমে আমি বিলং করছিলাম, কিন্তু আমরা দেখছি যে তার সাথে সাথে আরও কিছু প্রপার্টিজ আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে, such that associative law, identity element, existence of identity, existence of inverse, যাতে করে আমরা এই সলিউশনটাকে পসিবল করতে পারছি, বা একটা সিমেট্রিকের স্টাডি করছি, বা কিছু বাইজেক্টিভ ম্যাপিংসের এনরিচড হচ্ছে। So whatever our example is, somewhere down the line we need to study a mathematical system with some properties, যে প্রপার্টিগুলো, যে অ্যাক্সিওমসগুলো সেই সিস্টেমটাকে আরও বেশি এনহ্যান্স বা এনরিচ করবে। সেইখানেই আমাদের ইন্ট্রোডাকশন টু গ্রুপস, সেইখানেই আমাদের ইন্ট্রোডাকশন টু দ্য ফার্স্ট অ্যালজেব্রিক স্ট্রাকচার গ্রুপস। এর মধ্যে অনেক সাবস্ট্রাকচার আছে, সেগুলো আমি গ্রুপ ডিসকাস করতে গিয়েই করব। যেমন আমি গ্রুপয়েড বললাম, এছাড়া মোনয়েড আছে বা কোয়াসি গ্রুপস আছে, সেগুলো জাস্ট একটা প্রিলিমিনারি ডেফিনেশনের মতো, সেগুলো আমরা পাশাপাশি দিতে থাকবো। কিন্তু আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডেফিনেশন হিয়ার ইজ দ্য ডেফিনেশন অফ এ গ্রুপ। সো নাও আই কাম to the formal definition of a group. So I give the definition of group formally. Group key: a group G star is a non-empty set G which is closed under a binary operation. Closed না বললেও হয়, বলাই যায় যে a group G star along with the binary operation star, because আমি বলেইছিলাম যে being closed and being a binary operation is the same thing if you are on the set, on the original set. যদি তার সাবসেট নিই তখন ক্লোজার প্রপার্টি বা ক্লোজড বলার জায়গাটা আসছে, আদারওয়াইজ it is just a binary operation such that the following axioms hold. So a binary operation star, তার সাথে একটা G ম্যাথমেটিক্যাল সিস্টেম, যেটাকে আমি বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল সিস্টেম, আগেই বলেছিলাম, আবার এটাকে একটা গ্রুপয়েডও বলে। অর্থাৎ আমি যদি শুধুমাত্র এখানে নন এমটি সেট নিই, তার সাথে যদি আমি একটা বাইনারি অপারেশন শুধু যোগ করি, তাহলে এটাকে আমরা গ্রুপয়েডও বলতে পারি, গ্রুপয়েডও বলতে পারি। এর সাথে কি আছে না, তিনটে অ্যাক্সিওম। ফার্স্ট অ্যাক্সিওম অ্যাসোসিয়েটিভিটি, ডেফিনেশন অলরেডি দিয়ে দিয়েছি আগে। অ্যাসোসিয়েটিভিটি মানে তোমরা সবাই জানো, that for any three elements of the set the changing of brackets does not change the resultant of the answer. A star B star C equals to A star B star C. এবারে এর সাথে আরেকটু জ্ঞান জুড়ে দিচ্ছি, সেটা হলো এই অ্যাক্সিওম along with being a groupoid, তার মানে a groupoid with associativity, এটাকে আমরা বলি a semi group. সেমি গ্রুপ কি? সেমি গ্রুপ হচ্ছে a group G star, a mathematical system G star which is a groupoid and which has
associative property. Next I come to the next axiom G2. G2 key. There exists an element E belongs to G such that for all x, E star x equal to x star E equals to x. অর্থাৎ এমন একটা সিঙ্গেল এলিমেন্ট থাকবে যেটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলবো, such that এই আইডেন্টিটি এলিমেন্টটা যে কোনো এলিমেন্টের সাথে জি এর, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে জি এর কিন্তু অপারেশনটা রেজাল্টেন্টটা দেবে সেম এলিমেন্টটাকে ব্যাক করবে। এইবারে এই আইডেন্টিটিটাকে যদি আমি সেমি গ্রুপের সাথে জুড়ে দিই, অর্থাৎ সেমি গ্রুপ আছে তার সাথে এটা আছে আইডেন্টিটি, তাহলে সেটা হয়ে যায় একটা মনোয়েড, সেটা হয়ে যায় একটা মনোয়েড। অর্থাৎ a semi group containing identity element is a monoid. Next, the last property বলছে যে corresponding to each element of G আমি যদি একটা ইনভার্স খুঁজে পাই, ইনভার্স কি, যদি operation of A and A prime which is the inverse here gives us the identity element of the group. আমি জানি identity element একটাই for every element, যেটা আমি পরে প্রুফ করব। সো সেটা যদি অ্যাড হয়ে যায় then it is becoming a group। তাহলে গ্রুপয়েড, then সেমি গ্রুপ, then monoid, lastly groups। এগুলো সব হচ্ছে substructures of the group itself। So this is the formal definition of a group। এবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি বা ইম্পর্টেন্ট অ্যাক্সিওম যেটা সমস্ত গ্রুপের মধ্যে সবসময় পাওয়া যায় না, সেটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। সেটা হলো ডেফিনেশন অফ অ্যাবেলিয়ান গ্রুপ অর কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ কি আবার অ্যাবেলিয়ান গ্রুপও বলে, কামস ফ্রম দি name of a mathematician Abel. So abelian group ki, abelian group হচ্ছে a group which is commutative, so nothing more to it, a group G along with star operation such that A star B equals to B star A for all AB belongs to G। তাহলে আমরা এটাকে abelian or commutative group বলবো। এক্সাম্পলসে আসছি, কিন্তু তার আগে কিছু দুটো তিনটে ইম্পর্টেন্ট প্রপার্টিজ বা এলিমেন্টারি প্রপার্টিজ অফ গ্রুপস আছে, সেগুলো ডিসকাস করে নিচ্ছি। খুবই এলিমেন্টারি এবং ইম্পর্টেন্ট যে প্রপার্টিজগুলো আছে সেখানে যাই। সো এলিমেন্টারি প্রপার্টিজ, let G star be a group, then এক নম্বর প্রপার্টি হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ ইজ ইউনিক। আমি কি বলবো, দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট, আমার ইউনিকনেসটাই হচ্ছে এখানে প্রপার্টি, E belongs to G such that for any A belongs to G there exists, or for any A belongs to G বলতে পারি A star E equals to E star A equals to ইউনিক আইডেন্টিটি এলিমেন্ট। আর কি আছে, ইউনিক ইনভার্স, তার মানে ফর ইচ A belongs to G there exists a unique B belongs to G such A star B equals to E equals to B star A। এখানে আমি ইটাকে বাই কনভেনশন আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে ধরে নিলাম। তাহলে আমরা এবার চলে যাব এটা সিম্পল একটা প্রুফ দেখতে। খুব সিম্পল প্রুফ, লজিক্যালি খুব ইজি।
আমরা এটা কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করবো। কিরকম না, বলে দিয়েছি ইউনিক, তো ধরে নেবো যে নট ইউনিক। তাহলে যদি ইউনিক না হয় তাহলে আমরা নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে একটা জায়গায় আটকাবো, বা এটাও বলতে পারি যে এমন হয়ে যাবে যে ইউনিক যে দুটোকে আমরা আলাদা ধরেছিলাম সে দুটো অ্যাকচুয়ালি ইকুয়াল, এরকমভাবেও ভাবা যেতে পারে। তো আমি ধরছি যে ই আর এফ হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টস অফ জি স্টার। দুটো আইডেন্টিটি এলিমেন্ট নিলাম, ইউনিকনেসটাকে হ্যাম্পার করলো। এইবারে যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, প্রপার্টিটা স্যাটিসফাই করতেই হবে। কি প্রপার্টি? এ স্টার ই ইকুয়ালস টু ই স্টার এ ইকুয়ালস টু এ। আবার এটা হলো ফর অল এ বিলংস টু জি। ফর অল এ বিলংস টু জি মানে যে কোনো একটা পার্টিকুলার এর জন্য সত্যি। আবার এ স্টার এফ ইকুয়ালস টু এফ স্টার এ ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু জি। এই দুটো থেকে আমরা কি পেতে পারি? নাও আরেকটা জিনিসও আছে, সেটা হলো যদি এই দুটো সত্যি হয় তাহলে ই এফ দুটো এলিমেন্ট, তার মানে ই যদি আইডেন্টিটি হয় তাহলে এফ এর জন্য এই নিয়মটা সত্যি, আর এফ যদি আইডেন্টিটি হয় তাহলে ই এর জন্য এই নিয়মটা সত্যি। অর্থাৎ আমরা কি পেতে পারি? ই স্টার এফ ইকুয়ালস টু এফ স্টার ই ইকুয়ালস টু, আমি এফ পেতে পারি ফার্স্ট লজিকে, আর সেকেন্ড লজিকে আমি পেতে পারি ই স্টার এফ ইকুয়ালস টু এফ স্টার ই ইকুয়ালস টু ই। তার কারণ সেকেন্ডে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এফ আর ফার্স্ট লজিকে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম? অ্যাকচুয়ালি দে আর বিকামিং ইকুয়াল, বিকজ আমি একই জিনিস অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করছি। দেয়ারফর ই ইকুয়ালস টু এফ, কারণ একবার ই স্টার এফ মানে এফ হচ্ছে, একবার ই স্টার এফ মানে ই হচ্ছে, অর্থাৎ আলটিমেটলি ই স্টার এফ হবে ই ইকুয়াল টু এফ। দেয়ারফর ই। Next, I come to proof of the second property. এবার সেকেন্ড প্রপার্টির ক্ষেত্রে কি না, আমাকে আমি বলেছি যে এর একটা ইউনিক ইনভার্স হবে বি। তাহলে আবার সেই একই গল্প ধরবো যে বি সি দুটো এলিমেন্ট আছে such that there exist B C two elements B C such that A star B equals to E equals to B star F অর্থাৎ ইনভার্স। আবার A star C equals to E equals to C star F অর্থাৎ আমি ধরছি যে দুটো ইনভার্স আছে for the element A, for A belongs to G। এবার আমাকে কি দেখাতে হবে যে ইউনিক, তো আমি স্টার্ট করছি উইথ বি। আমার দেখানোর ইচ্ছা বি ইকুয়ালস টু সি। তো বিটা কি? বিকে আমি লিখতে পারি ইকুয়াল টু বি স্টার ই। আবার বি স্টার এটা কি? বাই ডেফিনেশন অফ আইডেন্টিটি আমি এটা লিখতে পারি। বাট ইটাকে আমি রিপ্লেস করতে পারি বাই আওয়ার অ্যাবাউট অ্যাক্সিওম, লিখতে পারি বি স্টার এ স্টার সি। ইটাকে আমি রিপ্লেস করব। অ্যাপ্লাইং অ্যাসোসিয়েটিভিটি, I can write this, লিখতে পারি। আবার what is B star A? E according to our assumption, তাহলে E star C, আবার E star C মানে কি? C by the definition of identity। তাহলে আমরা কি পাচ্ছি? B equal to C। অর্থাৎ ধরেছিলাম যে এটা ডিফারেন্ট, কিন্তু দেখালাম যে এটা ডিফারেন্ট হতে পারছে না, they are the same। So therefore uniqueness of identity and inverse is proved। Okay, তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স এলিমেন্ট গুলো একটা গ্রুপে যদি গ্রুপে আছে মানে তারা হচ্ছে ইউনিকলি প্রেজেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট আর ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, এলিমেন্টারি প্রপার্টি অফ গ্রুপ থিওরি। নেক্সট আমি চলে যাব টু another important definition, যেটাও আমি এক্সাম্পলের আগেই দেব। সেই ডেফিনেশনটা হচ্ছে of a finite group and an infinite group। G star একটা গ্রুপ,
এটা কখন ফাইনাইট? এটা ফাইনাইট if it has finite number of elements in it. So number of elements টাকে যদি আমি গুনে নিতে পারি, if I can count it and it is finite, তাহলে আমি বলবো গ্রুপটা ফাইনাইট। গ্রুপটা ফাইনাইট হলে এই ফাইনাইট গ্রুপ হবে বলতে পারি if it has finite number of elements, finite number of elements, say n, তখন আমি এই n টাকে বলবো অর্ডার অফ দ্য গ্রুপ। অর্ডার অফ দ্য গ্রুপ কি? মাইন্ড অর্ডার অফ দ্য গ্রুপ আমি লিখতে পারি অর্ডার অফ g ইকুয়ালস টু n, এইভাবে আমরা ডিনোট করতে। যদি এটা সম্ভব না হয়, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস যদি ফাইনাইট না হয়, তাহলে সেটা একটা ইনফাইনাইট গ্রুপ। So there are two types of groups, finite or infinite. A very important concept. Next, আমি আরেকটা ডেফিনিশন দিচ্ছি যেটাও ইম্পর্টেন্ট, সেটা হলো ডেফিনেশন অফ এ কোয়াসি গ্রুপ। কোয়াসি গ্রুপ এটা হচ্ছে একটা গ্রুপয়েড G star for which any two elements AB belongs to G has each of the equations a star x equal to b and y star a equal to b has each of the equations been with a unique solution in G. Unique solution in G. Then I call it a quasi group. Then I call it a quasi group. আমি যদি এখানে ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে রাখি, আমি একটু আগে লিনিয়ার সিস্টেম ডিফাইন করছিলাম তখন আমি একটা ইকুয়েশন এক্সাম্পল দিচ্ছিলাম তখন আমি একটা ইকুয়েশন নিয়েছিলাম। আমি জানি যে জেড প্লাসটা একটা গ্রুপয়েড, তাহলে জেড প্লাসের মধ্যে আমি যদি দুটো এলিমেন্ট নিই, ঠিক আছে, আর ইকুয়েশনটা কনস্ট্রাক্ট করি অ্যাজ a প্লাস এক্স ইকুয়াল টু বি অ্যান্ড y প্লাস a ইকুয়ালস টু বি, তাহলে দুটোরই কিন্তু আমরা ইউনিক সলিউশন পাবো। একটা হলো b মাইনাস a, একটা হলো দুটোই হলো b মাইনাস a অ্যান্ড অফকোর্স ইট উইল বি ইন z। সো আমরা বলতে পারি z প্লাসটা হচ্ছে একটা কোয়াজি গ্রুপ। খুব সিম্পল একটা এক্সাম্পল টু বিগিন। ওকে, কিন্তু আমি যদি z প্লাসেই থাকি, আমি আর এ নিয়েছিলাম আগের এক্সাম্পলটা, আমি আর এখানে নিচ্ছি না, আমি z এ নিচ্ছি সাপোজ, তাহলে যদি আমি z প্লাসের জায়গাতে ডট নিই, তো z ডট নিলাম, তাহলে এটাও কিন্তু একটা গ্রুপয়েড হচ্ছে, প্রোডাক্ট কিন্তু গ্রুপয়েড, মানে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন। a ডট x ইকুয়াল টু b যদি আমার ইকুয়েশনটা হয়, আর একটা ইকুয়েশন যদি হয় y ডট a ইকুয়ালস টু b, তাহলে কিন্তু আমরা আর ইউনিক সলিউশন পাবো না ইন z। কারণ এখানে একটা সলিউশন হবে b বাই a, একটা হবে দুটো সলিউশনই হবে b বাই a বাই কনসেপ্ট। এক্সাম্পল আমি ওই কনসেপ্ট আগে দিয়েছি, কিন্তু ওই সলিউশনটা হবে b বাই a, কিন্তু সেটা কিন্তু z এর মেম্বার নয় এক্সেপ্ট ইফ a ইজ ইকুয়াল টু 1। 1 ছাড়া আর কোনো সিচুয়েশনে কিন্তু এটা z এ বিলং করবে না। তো এক্ষেত্রে দিস ইজ নট এ কোয়াসি গ্রুপ, whereas the above one is a quasi group. আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম এখানে to define a quasi group. So up to this we have given some motivational examples, কিছু motivational example ডিসকাস করা হলো, এবং গ্রুপের ফর্মাল ডেফিনেশন উইথ ইটস সাবস্ট্রাকচারস, গ্রুপয়েড, মোনয়েড বা কোয়াজি গ্রুপ, এগুলো আমরা দিলাম। ফাইনাইট ইনফাইনাইট গ্রুপস আমরা স্টাডি করলাম। নেক্সট সেশনে আমরা পুরোটাই
গ্রুপের এক্সাম্পলের ওপরে কনসেন্ট্রেট করব, অর্থাৎ বিভিন্ন রকমের এক্সাম্পল ইন ডিফারেন্ট অ্যালজেব্রিক ফিল্ডস, বিভিন্ন সেটের উপরে। আমরা শুধু জেড নেব না বা শুধু ম্যাট্রিক্স নেব না, আরও কিছু রেলেভেন্ট এক্সাম্পলস নিয়ে আমরা ডিসকাস করবো আমাদের নেক্সট লেকচার। থ্যাংক ইউ।